বর্তমান সময়ে কোরআন এবং ইসলামের যে বিকৃত রূপ মানুষের কাছে তুলে ধরা হয়েছে, তার প্রকৃত মাত্রা বা প্রকৃত স্বরূপ বা প্রকৃত নিদর্শন যদি বুঝতে হয়, তাহলে সেই প্রকৃত গ্লোরিয়াস কোরআনের ব্যাখ্যা একদিকে রাখা হোক, আর যে ইসলামকে আমরা দেখছি, যে ইসলামকে আমরা জানছি, যে ইসলামকে আমরা শুনছি বর্তমান সময়ে, তার ব্যাখ্যা একদিকে রাখা হোক। তাহলে জলকে জল, দুধকে দুধ আলাদা হয়ে যাবে। এর মধ্যে আল্লাহ তিনটে জায়গায় তার নবীকে অর্থাৎ প্রফেট মোহাম্মদকে এই নির্দেশ দিচ্ছেন যে, হে নবী, ইসরায়েলের পর তোমাকে যেভাবে আমি তুলে ধরেছি মানুষের বুকে, এবং শুধুমাত্র এই পৃথিবীর বুকে তোমাকে আনা হয়েছে সেই আল্লাহর গুণগান করার জন্য, সেই আল্লাহর ইবাদত করার জন্য, এবং তার উম্মতকে প্রকৃত কোরআনের অর্থ বোঝানোর জন্য, প্রকৃত ইসলামের অর্থ বোঝানোর জন্য। কোরআনের মধ্যে একই আয়াত, সেম জিনিস 3 টাইমস মেনশন হয়েছে, এবং যার মধ্যে আল্লাহ নবীকে নির্দেশ দিচ্ছে যে, হে নবী, তুমি তোমার উম্মতদেরকে এটাও বলে দাও যে তুমিও যদি পথভ্রষ্ট হও বা তুমিও যদি আল্লাহর ইবাদত থেকে নিজেকে দূরে রাখো, তাহলে কিন্তু সেই বড় দিনের আযাব, অর্থাৎ দ্য পানিশমেন্ট দ্যাট উইল বি গিভেন অন দ্য ডে অফ জাজমেন্ট, সেটাও কিন্তু তোমাকে ভুগতে হবে। তো এত বড় কথা আল্লাহ নবীকেও কোরআনের মাধ্যমে 3টে জায়গায় মেনশন করা রয়েছে। যে নবীর আমরা উম্মত, যে নবী আমাদের শিখিয়ে গেছে আল্লাহর ইবাদত কি, যে নবী আমাদের শিখিয়ে গেছেন যে কোন পথে চললে আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে, সেই নবীকে, সেই রসুলকে আল্লাহ কোরআনের মধ্যে 3টে জায়গায় মেনশন করেছেন যে, হে নবী, তুমিও যদি পথভ্রষ্ট হও তোমার উম্মতদের মতো, তোমাকেও কিন্তু সেই বড় দিনের আযাব গ্রহণ করতে হবে। ভেবে দেখুন, সাধারণ মানুষ তো অনেক দূরের জিনিস, যে ক্রিয়েটার, যে আল্লাহ তার নবীকেও এই নির্দেশ দিচ্ছে যে ইবাদত শুধু হবে তার, এই ইউনিভার্সে ইবাদত শুধু হবে তার, এবং কোনো মানুষ পথভ্রষ্ট না যেন হয়, তাহলে কিন্তু সেই বড় দিনের আযাব তাকে করতে হবে সেই কিয়ামতের সময়, সেই বড় দিনের আযাব। তো ভাই, আযাব অর্থাৎ পানিশমেন্ট কিন্তু সে নবী হোক, পয়গম্বর হোক, রসুল হোক, সবার জন্য নির্ধারিত। আল্লাহর আইন সবার জন্য সমান, এবং এটাই কিন্তু কোরআন বারবার বলছে। যারা পথভ্রষ্ট হবে, সে নবী হোক বা সাধারণ মানুষ হোক, সে আল্লাহর রসুলের উম্মত হোক, সবাইয়ের জন্য কিন্তু সেই আল্লাহর আইন সমান। আয়াতটি 3বার মেনশন করা রয়েছে কোরআনের মধ্যে, ইউনুসের মধ্যে, সূরা আল আনামের মধ্যে, আজ-জুমারের মধ্যে সেই আয়াতটি মেনশন করা রয়েছে। আল্লাহর রাস্তা থেকে যদি কেউ নিজেকে পথভ্রষ্ট করে এবং আল্লাহ ব্যতীত, সেই ক্রিয়েটার ব্যতীত যদি অন্য কারোর উপাসনায় নিজেকে সে নিমজ্জিত রাখে বা নিজের নফসকে যদি সে ক্ষুধা বানিয়ে ফেলে, তাহলে কিন্তু সেই বড় দিনের আযাব তাকে ছাড়বে না, এবং সেই পানিশমেন্ট তাকে দেয়া হবে। কিন্তু এটা আল্লাহর তরফ থেকে নির্দেশাবলী দেয়া হয়েছে কোরআনের মধ্যে প্রফেট মোহাম্মদের হাত ধরে। মানুষ এই পৃথিবীর বুকে আল্লাহকে একটা নিছকই একজন বুড়ি নানিয়া মা হিসাবে নিয়েছে, যে আল্লাহ একসময় সবাইকে মাফ করে দেবে। পৃথিবীর বুকে যতই কুকর্ম করি না কেন, পৃথিবীর বুকে যতই খারাপ কাজ করি না কেন, একসময় কিন্তু আল্লাহ সবাইকে মাফ করে দেবে। আল্লাহ অল লাভিং না। আল্লাহ যদি অল লাভিং হতো, তাহলে কোরআনের মধ্যে দিয়ে এই গাইডেন্স পৃথিবীর বুকে মানুষের কাছে প্রফেট মোহাম্মদের হাত ধরে নাজিল হতো না। আল্লাহ তাহলে সেই নবীদেরকে বলে দিতে পারতো যে, আমি কোনো বই পাঠাচ্ছি না, আমি কোনো বই পাঠাচ্ছি না আমার বান্দাদের জন্য, তাদেরকে বলে দাও তারা পৃথিবীর বুকে যা কিছুই করুক শেষ পর্যন্ত, অর্থাৎ ফাইনালি অ্যাট লাস্ট আমি সব কিছু মাফ করে দেবো। কিন্তু না, কোরআন এসেছে মানুষের কাছে বুক অফ গাইডেন্স হিসাবে। দ্যাট মিনস দেয়ার ইজ এ স্ট্রিক্ট গাইডলাইন ফর হিউম্যান লাইফ, ফর ইচ অ্যান্ড এভরি হিউম্যান বিইং দেয়ার ইজ এ স্ট্রিক্ট গাইডলাইন, অ্যান্ড হুইচ ইজ রিলেটেড টু দ্য ডে অফ জাজমেন্ট। না হলে কোরআন নাজিল হতো না। একটা বুক অফ গাইডেন্স না থাকলে, কোরআন না থাকলে,
মানুষের জীবন এলোমেলো হয়ে যেত, মানুষের জীবন বিচ্ছিন্ন হয়ে যেত, মানুষের জীবন ঝালো হয়ে যেত, মানুষের জীবন পথভ্রষ্ট হয়ে যেত। কিন্তু না, সেই তার ক্রিয়েশনকে পথভ্রষ্ট হওয়ার হাত থেকে বাঁচানোর জন্যই কিন্তু কোরআন নাজিল হয়েছে মানুষের কাছে। যে ক্রিয়েটার তার ক্রিয়েশনকে একটা নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে থাকতে বলছে, আদারওয়াইজ কিন্তু তার জন্য সেই পানিশমেন্ট ওয়েট করছে। এটা শুধু কোরআন বলছে না, মানুষের কাছে, পৃথিবীর বুকে মানুষের কাছে চিল্লে এটা শুধু কোরআন বলছে না, পৃথিবীর বুকে 1,24,000 যত পয়গম্বর এসেছে, যত নবী এসেছে, যত আম্বিয়া এসেছে, সবারই একটা কথা যে সেই আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহর উপাসনা করো, সেই আল্লাহর দেখানো পথে নিজেকে নিমজ্জিত রাখো, সেই আল্লাহর পথ নিজেকে হাঁটার সেই পথে নিযুক্ত রাখার চেষ্টা করো। আদারওয়াইজ কিন্তু আল্লাহর আযাব থেকে কেউ মুক্ত হবে না, কেউ মুক্তি পাবে না। এটা শুধু কোরআনের বানানো কথা নয়। যারা পৃথিবীর বুকে সমস্ত মেসেঞ্জার এসেছে যুগে যুগে, সেই আর্থের ক্রিয়েশন থেকে শুরু করে, সেই প্রাণের ক্রিয়েশন থেকে শুরু করে, সবাইয়ের একটা কথা যে সেই আল্লাহর, সেই ক্রিয়েটারের কিন্তু পূজা হোক, সেই ঈশ্বরের কিন্তু পূজা হোক। এবার যারা পথভ্রষ্ট হয়েছে, তারা পথভ্রষ্ট হয়েছে, তাদের সঙ্গে আল্লাহ বুঝে নেবে, তাদের সঙ্গে সেই ক্রিয়েটার বুঝে নেবে যে তাদের ক্ষমতা রয়েছে বা কোন ক্রিয়েটার রয়েছে। তারা সেই ক্রিয়েটারকে আনুক এবং সেই ক্রিয়েটারের সামনে তারা উপস্থাপন করুক। এটা আল্লাহ কোরআনের মধ্যে বলেই দিয়েছে যে আমি তাদের সঙ্গে বুঝে নেব। যারা পথভ্রষ্ট হয়েছে, পথভ্রষ্ট হচ্ছে এবং মানুষকে পথভ্রষ্ট করানোর চেষ্টা করছে, তাদের সঙ্গে সেই ক্রিয়েটার বুঝে নেবে। এটা কোরআন বলছে। হে নবী, তুমি তাদের চিন্তা করো না। কোরআন এটা বলছে কিন্তু যে হে নবী, তুমি তাদের চিন্তা করো না, তাদের সঙ্গে আমি বুঝে নেব। তারা নিজের নফসকে খোদা বানিয়ে ফেলেছে এই পৃথিবীর বুকে, নিজের নফসকে খোদা বানিয়ে ফেলেছে। এবং এই পৃথিবীর বুকে এই যে শর্ট টার্মের এই যে সময়কে, এই যে ভোগকে, এই যে লালসাকে তারা খোদা বানিয়ে ফেলেছে। তাদের সঙ্গে সেই ক্রিয়েটার বুঝে নেবে। এটা কোরআনের প্রমিস। মানুষ যেভাবে পথভ্রষ্ট হচ্ছে এবং অন্যকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে বিভিন্ন ভুল তত্ত্ব খাড়ার মাধ্যমে, ইসলাম এবং কোরআনের প্রকৃত ব্যাখ্যার বিকৃত ঘটানোর মাধ্যমে যেভাবে পথভ্রষ্ট হচ্ছে, তাও কিন্তু অত্যন্ত নজিরবিহীন, ভীষণ নজিরবিহীন। এবং এই সমস্ত তত্ত্বের সঙ্গে আজকে পৃথিবীর বুকে মানুষ ইসলাম এবং কোরআন সম্বন্ধে যে সমস্ত তত্ত্ব খাড়া করেছে, এই তত্ত্বের সঙ্গে কোরআনের কোনো সাথ নেই, কোনো সাথ নেই। পৃথিবীর বুকে পৃথিবীর ক্রিয়েশন থেকে শুরু করে, ইউনিভার্সের ক্রিয়েশনে শুরু করে, যত নবী, যত আম্বিয়া এসেছে, যত মেসেঞ্জার এসেছে, সে যে কোনো ধর্মেই হোক না কেন, তারা কোনো দিন এই পৃথিবীর বুকে কোনো মানুষকে বলেনি যে তোমরা আমার ইবাদত করো, অর্থাৎ আমার উপাসনা করো। তারা প্রত্যেকবার, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকে উচ্চ স্বরে বলে গেছে যে সেই ক্রিয়েটারের উপাসনা হোক, সেই ক্রিয়েটারের উপাসনা হোক, সেই ক্রিয়েটারের উপাসনা হোক। পৃথিবীর বুকে এমন কোনো আম্বিয়া, এমন কোনো রসুল, এমন কোনো নবী, এমন কোনো মেসেঞ্জার আপনি পাবেন না যে জীবিত থাকাকালীন এই পৃথিবীর বুকে পৃথিবীর মানুষকে বলে গেছে যে তোমরা, আমি যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব, তোমরা আমার উপাসনা করো, আমার থেকে মদদ চাও। কিন্তু কোরআনকে যেভাবে বিকৃত করা হচ্ছে, ইসলামকে যেভাবে বিকৃত করা হচ্ছে, পুরো ক্রিয়েশনকে যেভাবে বিকৃত করা হচ্ছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেই সৃষ্টিকর্তাকে ছোট করা হচ্ছে। সেই সৃষ্টিকর্তার প্রকৃত যে পারপাস, সেই পারপাসকে ছোট করা হচ্ছে, তার ক্রিয়েশনকে ছোট করা হচ্ছে, সেই ক্রিয়েটারকে ছোট করা হচ্ছে। তো এর বিরুদ্ধে কিন্তু কোরআন ভীষণ স্ট্রিক্ট, এবং আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেই দিয়েছে যে তাদের সঙ্গে সেই ক্রিয়েটার নিজে বুঝে নেবে অন দ্য ডে অফ জাজমেন্ট। তাদের সঙ্গে কিন্তু সেই আল্লাহ বুঝে নেবে যে তারা কেন পথভ্রষ্ট হয়েছে এবং অন্যকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। মোহাম্মদ নবীদের লিডার, সেই প্রফেট মোহাম্মদ কোনো জীবিত থাকাকালীন কোনোদিন বলেননি যে আমার ইবাদত হোক পৃথিবীর বুকে। হজরত আলী শেরে খোদা যাকে বলা হয়, সেই শেরে খোদা কোনোদিন বলেননি এই পৃথিবীর বুকে থাকাকালীন যে আমি যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব, তোমরা আমার থেকে মদদ চাইতে শুরু করবে বা আমার ইবাদত, আমার উপাসনা করতে শুরু করবে। কিন্তু আজকে মানুষ আল্লাহকে ভুলে গিয়ে, সেই কোরআনের প্রকৃত পারপাসকে ভুলে গিয়ে কিন্তু মানুষ নিজেকে তো পথভ্রষ্ট করছে এবং অন্যকেও পথভ্রষ্ট করছে। আবু বকর
সাহাবাদের তো সর্দার ছিলেন, সাহাবাদের তো লিডার ছিলেন। তিনি কোনোদিন সেই সাহাবাদেরকে ডিরেকশন দিয়েছেন বা সাহাবাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে হে সাহাবাগণ, তোমরা আমার থেকে মদদ চাইবে? সেই আবু বকর সিদ্দিকীর কোনো দিন সাহস হয়েছিল যে সাহাবাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে হে সাহাবাগণ, তোমরা যদি পৃথিবীর বুকে মদদ চাও, আমি তো তোমাদের লিডার, আমার থেকে মদদ চাইবে? সেই সাহসটা কোনোদিন দেখিয়েছেন? দেখাননি। তারা জানতেন যে কোরআনের প্রকৃত অর্থ কী, সেই ক্রিয়েশনের পারপাস কী, সেই ক্রিয়েটারের পারপাস কী, এবং তারা জানতেন যে আল্লাহর আজাব থেকে কিন্তু আমরা মুক্ত পাবো না আমরা যদি পৃথিবীর বুকে মানুষকে বলে যাই যে আমরা পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমাদের উপাসনা হোক, তাহলে কিন্তু সেই আল্লাহ, যে আল্লাহ তাদেরকে ডিপ্লয় করেছে, সেই আল্লাহ তাদেরকে যে নিযুক্ত করেছে এই কাজে, সেই আল্লাহর গুণগান, সেই আল্লাহর উপাসনা যদি মানুষকে ভুলিয়ে রাখার মাধ্যমে নিজেদের উপাসনা করতে বলা হয়, তাহলে কিন্তু সেই বড়দিনের আজাব তাদেরকেও ধরবে। তারাও সেই পানিশমেন্টের হাত থেকে মুক্ত পাবে না, মুক্তি হবে না, ছাড় পাবে না। তাই তারাও কোনোদিন এই সাহস দেখায়নি পৃথিবীর বুকে যে আমরা যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব, হে মানবগণ, তোমরা আমার পুজো করো, আমার উপাসনা করো, আমার ইবাদত করো। তারা কিন্তু জীবনের প্রত্যেকটা মুহূর্ত দিয়ে, জীবনের প্রত্যেকটা সময়কে কাজে লাগিয়ে তারা বারবার প্রতিষ্ঠিত করতে চেয়েছেন সেই কোরআনের প্রকৃত অর্থ, সেই ক্রিয়েটারের প্রকৃত অর্থ, যে আল্লাহ ব্যতীত, সেই ক্রিয়েটার ব্যতীত কেউ মদদগার নেই এই পৃথিবীর বুকে। কারুর উপাসনা করা ব্যর্থ হবে কারুর উপাসনা করা এই পৃথিবীর বুকে। কোরআন এটা বলছে। ভাই, খুব সহজ ভাষায়, ভীষণ সহজ ভাষায় যদি ভাবার চেষ্টা করি, যে মানুষ অক্সিজেন ছাড়া বাঁচে না, যে মানুষ জল ছাড়া বাঁচে না, যে মানুষ নিজের পেচ্ছাপ ধরে রাখতে পারবে না, সেই মানুষ কি করে অন্যের রেহবার হবে? সেই মানুষ কি করে অন্যের ক্রিয়েটার হবে? সেক অফ আর্গুমেন্ট আমি ধরে নিলাম যে আপনারা যে বাবাদেরকে ফলো করেন বা যে গুরুদেরকে ফলো করেন এই পৃথিবীর বুকে এবং যাদেরকে নিজের রেহবার বলে মেনে নিয়েছেন, একটা জিনিস ভেবে দেখুন তো, তারা যখন অসুস্থ হয় তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয় না? তাদের অর্থের বলে, ম্যান পাওয়ারের বলে তাদেরকে বড় বড় হসপিটালে নিয়ে যাওয়া হয়। কই, তারা তো কোনোদিন বলেননি যে আমরা যেহেতু গুরু লোক, আমরা যেহেতু সেই ক্রিয়েটারের, সেই অলমাইটির খাস লোক, তাহলে আমাদের চিকিৎসা আমরা নিজেরা করিয়ে নিই। কেন তাদেরকে বড় বড় হসপিটালে, বড় বড় নার্সিংহোমে তাদের যখন কোনো শারীরিক বিপদ আসে, কেন তাদেরকে অ্যাডমিট করা হয়? লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয়ের মাধ্যমে তাদের জীবনকে বাঁচানোর চেষ্টা করা হয়। তারা তো নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারত। কেন তাদের জীবনে যখন রোগ আসে তাদেরকে বড় বড় নার্সিংহোম, হসপিটালে চিকিৎসার জন্য, মেডিকেল হেলথ নিয়ে পাঠানোর জন্য তাদেরকে সেখানে অ্যাডমিট করা হয়? কেন এটা করা হয়? তাহলে তারা তো নিজেদের প্রবলেমটা নিজেরা শর্ট আউট করতে পারত, কিন্তু না। আল্লাহ যে সিস্টেম সবার জন্য সমান, সে একজন গরিব হোক, একজন রাজা হোক, একজন গুরু হোক, একজন বাবা হোক, সবার জন্য সমান এই পৃথিবীর বুকে। কোরআন বলছে যে আল্লাহ শুধু তাদেরই বন্ধু যে আল্লাহর বন্ধু হয়। আল্লাহ শুধু তাদেরকেই ভালোবাসে যে আল্লাহকে নিজের রেহবার বলে মেনে নিয়েছে, যে আল্লাহকে নিজের মালিক এবং খালিক বলে মেনে নিয়েছে। আল্লাহ শুধু তাদেরই নিজের করে নিয়েছে। পথভ্রষ্ট হয়েছে, তারা পথভ্রষ্ট হয়েছে, এবং কোরআন বারবার বলছে তাদের সঙ্গে আল্লাহ বুঝে নেবে, তাদের সঙ্গে আল্লাহ বুঝে নেবে। এবার কোশ্চেন আসতে পারে, তাহলে পৃথিবীর বুকে তাদের উপর আজাব আসছে না কেন? যারা পথভ্রষ্ট, যারা আল্লাহকে মানে না, যারা ক্রিয়েটারকে মানে না, তার ক্রিয়েশনকে মানে না, তার পারপাসকে মানে না, যারা কোরআনকে মানে না, কোরআনের প্রকৃত অর্থকে এড়িয়ে চলার চেষ্টা করে, পৃথিবীর বুকে তাদের আজাব আসছে কেন? আজাব আসছে না কেন? তাদের প্রতি আল্লাহর আজাব আসছে না কেন এই পৃথিবীর বুকে? তো কোরআন বলছে যে আল্লাহ কাফিরকেও খাওয়ায়, আর আল্লাহ তার নিকটতম লোককেও খাওয়ায়। আল্লাহ সবাইকে দেয়। আল্লাহর রাস্তা সবার জন্য খোলাই পৃথিবীর বুকে। কারণ এই কোরআন বলছে পৃথিবীর বুকে সবার টেস্ট চলছে, পৃথিবীর বুকে সবার টেস্ট চলছে, এবং কোনো
টেস্টে এমন হয় না যে পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থীর হাত থেকে কোনো খাতাকে কেড়ে নেওয়ার মাধ্যমে তাকে পানিশ করা হয়। সেই টেস্ট পিরিয়ডে, সেই এক্সাম হলে এমন কোনো দিন ঘটনা ঘটেনি যে তার হাত থেকে খাতাকে কেড়ে নিয়ে সে লিখতে পারছে না বলে বা সে ভুল লিখছে বলে তার হাত থেকে খাতাকে কেড়ে নিয়ে তাকে তৎক্ষণাৎ পানিশ করা হয়। তো আল্লাহর নিয়মও এরকম যে পৃথিবীর বুকে তুমি যতই পথভ্রষ্ট হও, তোমার উপর আযাব আসবে না। আযাব কখন আসবে? আযাব আসবে তার জাজমেন্টের সময়। তার জাজমেন্টের সময়, অর্থাৎ তার টেস্ট যেদিন শেষ হবে, তার রেজাল্ট যেদিন আউট হবে, তার খাতা যেদিন দেখা হবে, সেদিনই কিন্তু সে তার মার্কস পেয়ে যাবে। অর্থাৎ সেদিনই কিন্তু সে বুঝে যাবে যে সে আল্লাহর পথে ছিল না, সেই কাফেরদের পথে ছিল। এই জন্যই পৃথিবীর বুকে কোনো মানুষের কাছে আযাব আসে না। আযাব আসে না। মানুষ খুন করছে, ধর্ষণ করছে, হত্যা করছে, মানুষ মানুষকে শেষ করে দিচ্ছে, মানুষ মানুষের প্রতি ঘৃণা বর্ষাচ্ছে, মানুষ মানুষকে মেরে ফেলার অনবরত ষড়যন্ত্র করছে, তবুও কিন্তু আল্লাহর আযাব আসে না পৃথিবীর বুকে। কেন আসবে? টেস্ট চলাকালীন আযাব আসবে না। টেস্ট চলাকালীন রেজাল্ট বেরোয় না। তাহলে রেজাল্ট কখন বেরোবে? যখন টেস্ট শেষ হবে। তো কোরআন তো সেটাই বলছে যে টেস্ট শেষ হতে দাও, তারপরে তারা মজা বুঝবে। 1400 বছর আগে আল্লাহর নবী যখন এই পৃথিবীর বুকে ছিলেন, তখন সাহাবারা শয়ে শয়ে সাহাবারা বসে থাকতেন, এবং আল্লাহর নবী যখন তাদের মধ্যে আসতেন তখন কোনো সাহাবাকে এই নির্দেশ দেয়া ছিল না যে আল্লাহর নবী আসলে তাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহর নবী এটাও পছন্দ করতেন না যে আমি যখন সাহাবাদের মধ্যে যাব, আমাকে দেখে, আমি যেহেতু আল্লাহর নবী, আমাকে দেখে তারা এতটাই সম্মান দিক যে আমাকে দেখে তারা দাঁড়াতে শুরু করুক এবং আমাকে সম্মান দিক। এটা আল্লাহর নবীও চাইতেন না। আল্লাহর নবী তাদেরকে নির্দেশ দিতেন যে কখনোই আমি যখন প্রবেশ করব, আমাকে দেখে তোমরা মনে মনে যতটা সম্মান করো ঠিক আছে, কিন্তু আমাকে কোনোদিন দেখে দাঁড়াবে না। আল্লাহ নবী এটাও অপছন্দ করতেন। কিন্তু আজকে বর্তমান সময়ে আজকে বাবাদের পা চেটে দিচ্ছে মানুষেরা। আজকে বাবাদের গুরুদেবদের পা ধুয়ে সেই জল খেয়ে নিচ্ছে। বর্তমান সময়ে আমরা কি দেখছি সোশ্যাল মিডিয়া জুড়ে? বাবার পায়ের জল ধুয়ে খেয়ে নিচ্ছে। তারা এতটাই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তারা এতটাই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে যে বাবার পায়ের তলায় যত ময়লা, যত নোংরা রয়েছে সেগুলো ধুয়ে সেই জল খেয়ে নিচ্ছে, নিজেকে পরিত্রাণ দেবার জন্য, নিজের জীবনে পরিত্রাণ পাওয়ার জন্য, নিজের আখেরাতের পরিত্রাণ পাওয়ার জন্য। তাহলে কতটা মানুষ পথভ্রষ্ট ভাবুন। যে নবী তার সাহাবাকে উঠে দাঁড়াতে বারণ করতেন যে আমি যখন প্রবেশ করব তখন কেউ না যেন উঠে দাঁড়ায়, কারণ এটাও এমন একটা ধারণা তৈরি হবে যে আল্লাহর সম্মানের ক্ষেত্রেও কিন্তু এটা কোথাও একটা খাটো তৈরি হবে। তো সেই জন্য আল্লাহ নবী তার জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন সব থেকে বড় সম্মানযোগ্য হচ্ছে সেই আল্লাহ, সব থেকে বড় সম্মান পাওয়ার যোগ্য হচ্ছে সেই ক্রিয়েটার, তার উপরে কেউ হয় না। কিন্তু আজকে বর্তমান সময়ে কি অবস্থা! বুকে মানুষ মানুষকে নিজের রাহবার বলে মেনে নিয়েছে, তাদের পা ধুয়ে জল খাচ্ছে। তাহলে ভাবুন মানুষ কতটা পথভ্রষ্ট। কোরআন বারবার বলছে যে এক শ্রেণীর মানুষ রয়েছে এই পৃথিবীর বুকে যারা নফসকে, অর্থাৎ নিজের ভোগ, নিজের বিলাসিতাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে, নিজের রাহবার বানিয়ে ফেলেছে, নিজের ক্রিয়েটার বানিয়ে ফেলেছে। তারা ভোগকে সামনে রাখছে, তার উপাসনা করছে এবং সেইভাবেই তারা সময় কাটাচ্ছে। তারা সেই আল্লাহকে, সেই ক্রিয়েটারকে তারা ভুলে গেছে। পৃথিবীর বুকে কোনো বাবা সন্তান জন্ম দেওয়ার পর, কোনো মা সন্তান জন্ম দেওয়ার পর তার মনে সর্বদাই আশা থাকে, সর্বদাই আকাঙ্ক্ষা থাকে যে তার সন্তানেরা তার দিকে তাকিয়ে তাকে সম্মান করবে এবং তার দিকে ফিরে তাকাবে, তাকে ভালোবাসবে এবং তাকে একটা উচ্চ জায়গা প্রদান করবে। তো সেই রকম মানুষ পৃথিবীর বুকে এটা আশা করছে যে আমি যাকে জন্ম দিয়েছি
সে কিন্তু আমাকে এতটা সম্মান দেবে এবং আমাকে সবার উঁচু দরবার প্রদান করবে, আমাকে সবার উচ্চ স্থান প্রদান করবে। কিন্তু মানুষ যখন তার ক্রিয়েটারকে ভুলে যাচ্ছে, মানুষ যখন নিজের লোভ লালসাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে, নিজের ভোগকে নিজের খোদা বানিয়ে ফেলেছে, তখনই কিন্তু কোরআন বলছে যে এই সমস্ত কাফিরদের সঙ্গে আল্লাহ কিন্তু বুঝে নেবে এবং একান্তে বুঝে নেবে। না কোনো নবীর দরকার, না কোনো পয়গম্বরের দরকার, না কোনো রসুলের দরকার। আল্লাহ কোরআনের তার আয়াতের মধ্যে বলছে যে আমি এদেরকে বুঝে নেব 1 to 1। আবার এখানে অনেক বিধর্মী ভাই তৎক্ষণাৎ কোশ্চেন ছুড়ে দেয়, তৎক্ষণাৎ আর্গুমেন্ট ছুড়ে দেয় যে আল্লাহ তো অল লাভিং হওয়া দরকার, এত পানিশমেন্টের কথা কেন বলছে আল্লাহ? মানুষ তো তার রাস্তা থেকে পথভ্রষ্ট হতেই পারে, তাহলে আল্লাহ কেন এত পানিশমেন্টের কথা বলছে? কেন তাদের জন্য এত পানিশমেন্ট কোরআন ব্যবস্থা করেছে? কেন করেছে? আল্লাহ তো অল লাভিং হওয়া দরকার। ভাই, পৃথিবীর বুকে যখন সেই ছোট ছোট হরিণকে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখবেন যে বাঘগুলো কিভাবে ছিঁড়ে খাচ্ছে, তাহলে আল্লাহ তো বাঁচিয়ে দিতে পারত সেই সমস্ত হরিণকে। কিন্তু না, এটাই সিস্টেম। পৃথিবীর বুকে কত হাজার হাজার মা আছে যারা সন্তান পেটে নিয়ে গর্ভাবস্থায় মারা যাচ্ছে, তারাও মারা যাচ্ছে, নিজেদের সন্তানরাও মারা যাচ্ছে পেটে থাকা অবস্থায়। তাহলে তো আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিতে পারত। আল্লাহ তাদেরকে তো, সেই সমস্ত মায়েদেরকে তো বাঁচিয়ে দিতে পারত। যে মা গর্ভাবস্থায় তার 2-3টে সন্তান সন্ততি পৃথিবীর বুকে রেখে মারা যাচ্ছে, এর থেকে তো করুণ অবস্থা তো আর হয় না মানুষের জীবনে। যে একজন মা পৃথিবীর বুকে 2-3টে বাচ্চা রেখে নেক্সট বাচ্চা নেওয়ার সময় গর্ভাবস্থায় সে মারা যাচ্ছে, ডেলিভারির সময়, সিজারের সময় সে মারা যাচ্ছে। আল্লাহ তো তাকেও বাঁচিয়ে দিতে পারত। আল্লাহ কেন বাঁচাচ্ছে না? কারণ এটা তার সিস্টেম। আল্লাহ যদি অল লাভিং হতো তাহলে তো আল্লাহ বাঁচিয়ে দিত। কত ক্যান্সার রোগী যন্ত্রণায় ছটফট করছে, আল্লাহ তো তাদের পরিত্রাণ দিতে পারত। আল্লাহ যদি অল লাভিং হতো, সেই ঈশ্বর যদি অল লাভিং হতো, সেই গড যদি অল লাভিং হতো, তাদেরকে তো মুহূর্তে পরিত্রাণ দিতে পারত। কত মানুষ কত রোগে ভুগে মারা যাচ্ছে, আল্লাহ তো তাদের পরিত্রাণ দিতে পারে। আল্লাহ তো তাদের তৎক্ষণাৎ পরিত্রাণ দিতে পারত। কিন্তু আল্লাহ পারে, কিন্তু করবে না, কারণ সেটা তার রুলসকে ভায়োলেট করবে। এবং কোরআন বলছে যে কোরআনের এবং এই ক্রিয়েশনের একটা নির্দিষ্ট রুলস আছে, এবং সেই রুলসে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে তাদের নিজ নিজ টেস্ট চলছে, এবং সেই টেস্টে যারা উত্তীর্ণ হবে তারাই সেই কিয়ামতে অর্থাৎ সেই আখেরাতে সাকসিডেড হবে, যারা ফেলিওর হবে তারাই ফেলিওর হবে। পৃথিবীর বুকে মানুষ কিভাবে নিজেকে পথভ্রষ্ট করছে, তার সেন্স থাকা সত্ত্বেও, তার জ্ঞান থাকা সত্ত্বেও, তার হাতে কোরআন থাকা সত্ত্বেও, তার হাতে বেদ উপনিষদ থাকা সত্ত্বেও, তার হাতে গীতা থাকা সত্ত্বেও, তার হাতে বাইবেল থাকা সত্ত্বেও সে নিজেকে কিভাবে পথভ্রষ্ট করছে। সে জানে যে আমি ওই 10তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিলে নিচে পড়ে গেলে আমি মারা যাব, তার সত্ত্বেও সে ঝাঁপ দিচ্ছে। তার সত্ত্বেও সে ঝাঁপ দিচ্ছে কারণ সে নিজেকে, নিজের নার্ভসকে খোদা বানিয়ে ফেলেছে। সে এতটাই অহংকার হয়ে পড়েছে, সে এতটা ইগো নিয়ে বাঁচার চেষ্টা করছে, যে এতটা হিংসা নিয়ে বাঁচার চেষ্টা করছে, যে এতটা উগ্র মনোভাব নিয়ে বাঁচার চেষ্টা করছে, যে প্রকৃত সত্যকে সে মেনে নেবার চেষ্টা করছে না। প্রকৃত সত্যকে সে মেনে নেওয়ার চেষ্টা করছে না। সে নিজে পথভ্রষ্ট হচ্ছে এবং অন্যকেও ফোর্সফুলি তার চিন্তার মাধ্যমে তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। এটা কোরআন বলছে। জানে যে কোরআনের প্রথম তারজুমাই হচ্ছে ইয়া কানা বুদুয়া ইয়া কানা স্তাইন, তার সত্ত্বেও সে পৃথিবীর বুকে হাজার মানুষকে আনছে, তার সামনে রাখছে, তার উপাসনা চালাচ্ছে, তার থেকে মাদাদ চাইছে। তো এর থেকে বড় গুমরাহ, এর থেকে বড় পথভ্রষ্ট মানুষ আর হয় না। পৃথিবীর বুকে কোনো মানুষ যদি কোনো সময়ে কোনো মিরাক্কেল দেখিয়ে থাকে, তাহলে সে কোনো দিন এটা বলতে পারবে না, এটা দাবি করতে পারবে না যে সে, তার মিরাক্কেল দেখানোর পেছনে যে শক্তি রয়েছে সেটা তার নিজস্ব শক্তি। হতে পারে কোনো মিরাক্কেল সে দেখিয়েছে কোনো না কোনো সময়, কোনো ব্যক্তি বা কোনো মনীষী, কোনো গুরু, কোনো বাবা, কোনো পীর, কোনো নবী, কোনো পয়গাম্বার, কোনো রসুল, কোনো আম্বিয়া কোনো মিরাক্কেল দেখিয়েছে পৃথিবীর বুকে। কিন্তু সে এটা বলতে পারবে না, এটা ক্লেম করতে পারবে না যে ওই মিরাক্কেল দেখানোর পেছনে যে শক্তি রয়েছে সেটা আমার নিজস্ব শক্তি। সেটাও কিন্তু সেই ক্রিয়েটারের
দেওয়া শক্তিকে ব্যবহার করার মাধ্যমে কিন্তু পৃথিবীর বুকে সে সেই মিরাক্কেল দেখিয়েছে। বিশেষ করে বর্তমান সময়ে মুসলমানরা যেভাবে পথভ্রষ্ট হয়েছে তারা তো বিভিন্ন বাবার নামে, বিভিন্ন গুরুর নামে, বিভিন্ন পীরের নামে একত্রিত হতে পারবে, কিন্তু সেই আল্লাহর নামে একত্রিত হতে পারবে না। কারণ তারা এতটাই পথভ্রষ্ট, সেই এক আল্লাহর নামে কিন্তু তারা একত্রিত হতে পারবে না। এক পীরের নামে কিন্তু তারা একত্রিত হয়ে যাবে। কোনো পীর যদি ডাক দেয় তার পেছনে কিন্তু হাজার লোক খাড়া হয়ে যাবে, কিন্তু সেই আল্লাহর নামে কিন্তু একজনও বেরোবে না। সেই আল্লাহর নামে কিন্তু কোনো মানুষ বেরোবে না। এইভাবে তারা পথভ্রষ্ট হয়েছে। হাতে কোরআন থাকা সত্ত্বেও, তাদের কাছে সেই নবীর মতো প্রফেট থাকা সত্ত্বেও, সেই রসুলের মতো মেসেঞ্জার থাকা সত্ত্বেও তারা কিন্তু এতটাই পথভ্রষ্ট হয়েছে। আমাদের ফোকাস হওয়া উচিত, আমাদের লাইফের ফোকাস হওয়া উচিত কোনো দিকে না তাকিয়ে একটাই ফোকাস হওয়া উচিত যে আমার নবী আমাকে কি শিখিয়ে গেছে। আমার নবী, সেই আখেরি নবী প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস বি আপন হিম, সেই প্রফেট আমাকে কি নির্দেশ দিয়ে গেছে, কি শিখিয়ে গেছে। আমার জীবনে ফোকাস সেটাই হওয়া দরকার। এই পৃথিবী ছাড়ার আগে বারবার একটা কথা বলে গেছেন যে আমি দুটো ভারী জিনিস আমার উম্মতের জন্য আমি ছেড়ে যাচ্ছি, অর্থাৎ গোটা বিশ্ব মানবের জন্য আমি দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। কি দুটো ভারী জিনিস? না সেই গ্লোরিয়াস কোরআন এবং সেই নবীর সুন্নাত। এই দুটো জিনিস ছেড়ে যাচ্ছি পৃথিবীর বুকে। তোমরা এই দুটো জিনিস ধরে রেখো, তাহলে তোমরা কোনো দিন জীবনে পথভ্রষ্ট হবে না। তাহলে আজকে মানুষ কিভাবে পথভ্রষ্ট হয়েছে এবং কেন পথভ্রষ্ট হয়েছে? তার হাতে কোরআন থাকা সত্ত্বেও, তার জীবনে নবীর সুন্নতের নিদর্শন থাকা সত্ত্বেও, সেই আহলে বায়তের নিদর্শন থাকা সত্ত্বেও, সেই আহলে বায়তের দেখানো পথ সত্ত্বেও তারা কেন আজকে পথভ্রষ্ট হয়েছে? তারা নিজেরা নিজেদেরকে কোশ্চেন করুক। কোরআন পড়লে, কলমা পড়লে, কোরআন হাতে রাখলে, কোরআন বুকে রাখলে, কোরআন ঘরে রাখলে, কোরআন মাথায় রাখলে শুধু মুসলমান হওয়া যায় না। কলমা পড়লে শুধু মুসলমান হওয়া যায় না। আজকে জাকির নায়েক পার ডে হাজার হাজার লোককে কলমা পড়িয়ে মুসলমান করিয়ে দিচ্ছে। তারা মুসলমান হয়ে গেল? অত সহজ। কলমা পড়লাম, কোরআনে কি লেখা আছে বুঝলাম না, আমি মুসলমান হয়ে গেলাম। অত সহজ মুসলমান হয়ে যাওয়া? এ মানুষ সেই এক আল্লাহর প্রতি ঈমান আনলো না, যে মানুষ আল্লাহ নবীর সুন্নতের প্রতি ঈমান আনলো না, সে মুসলমান হয়ে গেল? এটা সম্ভব? সবটাই শুধুমাত্র দেখানো হচ্ছে, শুধুমাত্র এই পৃথিবীকে দেখানো হচ্ছে, শো অফ হচ্ছে। প্রকৃত কোরআনের ব্যাখ্যা মানুষের কাছে পৌঁছাচ্ছে না। প্রকৃত ক্রিয়েটারের পারপাস, প্রকৃত ক্রিয়েশনের পারপাস মানুষের কাছে পৌঁছাচ্ছে না। যার জন্যই তো মানুষ আজকে পথভ্রষ্ট। জাকির নায়েক তো কলমা পড়িয়ে ছেড়ে দিচ্ছে, সে ভাবছে মুসলমান হয়ে গেল। সে বাড়িতে গিয়ে আল্লাহ নবীর দেখানো সুন্নতকে সে ফলো করছে, আহলে বায়তের দেখানো রাস্তাকে সে ফলো করছে, সে নামাজকে ফলো করছে, সে এক আল্লাহর প্রতি সর্বদা বিশ্বাস রাখছে না। সে বাজারের আরও অন্যান্য মানুষকে নিজের রাহবার বানিয়ে ফেলছে। সে অন্যান্য মানুষের উপাসনা করতে শুরু করছে, সে অন্যান্য মানুষের থেকে মাদাদ চাইতে শুরু করছে। তাহলে সে কি করে মুসলমান থাকলো? যে প্রকৃত কোরআনের অর্থই বুঝলো না, যে প্রকৃত নবীর সুন্নতকেই ধরে রাখার চেষ্টা করলো না, যে প্রকৃত আহলে বায়তের সুন্নাতকেই ধরে রাখার চেষ্টা করলো না, সে কি করে মুসলমান হলো? টাইম সবার সামনে, হাজার হাজার লোকের সামনে আমি কলমা পড়িয়ে দিলাম আর সে মুসলমান হয়ে গেল? অতটা সম্ভব নয়। নিজেদেরকে পৃথিবীর বুকে পথভ্রষ্ট করে রেখেছে। তাদের সঙ্গে কথা বললে, তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটালে এবং তাদের কাছে এই কোরআন এবং তার প্রকৃত ব্যাখ্যা এবং আল্লাহ নবীর সুন্নত পৌঁছে দেওয়ার চেষ্টা করলে তাদের কথা অনুযায়ী একটাই জিনিস উঠে আসে, যে সেটা হচ্ছে যে তারা সব কিছু বিশ্বাস করবে যদি তাদের পূর্বপুরুষকে সেই কবর থেকে তুলে এনে তাদের সামনে জীবিত করা হয়, এবং তারা যদি বলতে থাকে যে আল্লাহ আছে এবং কোরআন সত্যি, তাহলে কিন্তু তবেই তারা সেই আল্লাহকে বিশ্বাস করবে। কাফেররা এতটাই পথভ্রষ্ট এবং এই জিনিস আল্লাহ নবীর সঙ্গে ঘটেছে।
আল্লাহ নবীর সঙ্গে একই জিনিস ঘটেছে। তৎকালীন সময় 1400 বছর আগে যারা কাফের ছিল, অর্থাৎ যারা মুশরিকিন ছিল, তারা আল্লাহ নবীকে এই চ্যালেঞ্জ করতো যে হে নবী, তুমি যে এক আল্লাহর কথা বলো, এক ক্রিয়েটারের কথা বলো, এক সৃষ্টিকর্তার কথা বলো, আমি সব কিছু বিশ্বাস করব, আমরা সব কিছু বিশ্বাস করব, তোমার কোরআনকেও বিশ্বাস করব, তোমার সৃষ্টিকর্তাকেও বিশ্বাস করব, যদি তুমি আমাদের পূর্বপুরুষকে জীবিত করো এবং আমাদের সামনে আনো, এবং তারা যদি সেই প্রমাণটা দেয় যে আল্লাহ রয়েছে এবং তাদের এই কর্মের মাধ্যমে তারা কিন্তু আযাব পাচ্ছে, সেই যুক্তি বা সেই প্রমাণ যদি তারা দিতে পারে, তবেই কিন্তু আমরা ইসলাম গ্রহণ করব বা এক আল্লাহই বিশ্বাস করব বা তোমার দেখানো পথকে বিশ্বাস করব বা কোরআনকে বিশ্বাস করব। তৎক্ষণাৎ আল্লাহর নবীর প্রতি এই ইনস্ট্রাকশন আসে সেই ক্রিয়েটারের হাত ধরে যে হে নবী, কোনো মৃতকে জীবিত করা তোমার কাজ নয়, এটা আল্লাহর কাজ, এটা আল্লাহর কাজ। তুমি ওদের সঙ্গে তর্কে জড়িয়ে যেও না, ওদেরকে ওদের মতো থাকতে দাও, ওদের মজা আমি বোঝাবো, ওদের মজা আমি বোঝাবো সেই দিনে যেদিনে ওরা কিন্তু আমার কাছে ফিরবে, সেই দিন যেদিনকে সবার জাজমেন্ট হবে, অন দ্য ডে অফ জাজমেন্ট। বর্তমান সময়ে প্রায় 3.25 আরব লোক রয়েছে যারা হযরত ঈসাকে আল্লাহর ছেলে বলে, অর্থাৎ আল্লাহর সন্তান বলে মানে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। পৃথিবীর বুকে হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে খ্রিস্টানরা জেসাস ক্রাইস্ট বলে মানে, সেই জেসাস ক্রাইস্টের উপাসনা করে এবং সেই জেসাস ক্রাইস্টকেই আল্লাহর সন্তান রূপে তারা মেনে নিয়েছে এবং সেই রূপেই কিন্তু তারা তার উপাসনা করে। আস্তাগফিরুল্লাহ, কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। এই পৃথিবীর বুকে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম ছিল একটা মিরাকেল। কীরকম মিরাকেল ছিল? যে মা মারিয়ামের গর্ভে আল্লাহর এই পৃথিবীর মানুষের কাছে চ্যালেঞ্জ করেছিল যে আমি সেই ক্রিয়েটার যে সব কিছু পারে। তাই তিনি এই পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন যে হযরত মা মারিয়ামের গর্ভে হযরত ঈসা আলাইহিস সালামকে, অর্থাৎ সেই জেসাস ক্রাইস্টকে আনা হয়েছিল বিনা রিপ্রোডাকশনের মাধ্যমে, বিনা ফার্টিলাইজেশনের মাধ্যমে। সেই মা মারিয়ামের গর্ভে হযরত ঈসা আলাইহিস সালাম, অর্থাৎ সেই জেসাস ক্রাইস্টকে কিন্তু আনা হয়েছিল। এটা আল্লাহর পৃথিবীর বুকে এক চরমতম মিরাকেল, এক চরমতম অ্যাবসলিউট মিরাকেল, যেখানে কিন্তু আল্লাহ করে দেখিয়েছেন, সেই নিদর্শন দিয়েছেন তার ক্ষমতার, যে মা মারিয়াম কোনো রকম ফার্টিলাইজেশন ছাড়া, কোনো রকম অপোজিট সেক্স ছাড়া কিভাবে নিজের গর্ভে সন্তান ধারণ করতে পারেন। এটাই হচ্ছে আল্লাহর কুদরত এবং এটাই হচ্ছে মিরাকেল অফ গড। কিন্তু সেটাকে সেই 3.25 আরব খ্রিস্টানরা, তারা আজকে পথভ্রষ্ট হয়ে তারা ভেবে নেয় যে আল্লাহর সন্তান হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার ভাবুন, সেই আখিরাতে সেই 3.25 আরবের সব থেকে বড় দুশ্মন হয়ে কে দাঁড়াবে? এই এত খ্রিস্টানদের দুশ্মন সব থেকে কে হয়ে দাঁড়াবে? সেই জেসাস ক্রাইস্টই এদের দুশ্মন হয়ে দাঁড়াবে। কারণ যে জেসাস ক্রাইস্টকে আল্লাহ তার কুদরতের মাধ্যমে সৃষ্টি করেছে, সেই জেসাস ক্রাইস্টকে আল্লাহর সন্তান বানিয়ে দেয়া হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু এরা পথভ্রষ্ট হয়েছে। আজকে সেই জন্যই যখন এই 25শে ডিসেম্বর আসে, অর্থাৎ এই জেসাস ক্রাইস্টের ক্রিসমাস ডে আসে, তখন কিন্তু ইসলাম এই সেলিব্রেশনকে মান্যতা দেয় না। শুধুমাত্র এই কারণেই যে এই সেলিব্রেশনের পেছনে এই যথার্থতা লুকিয়ে রাখার চেষ্টা হয় যে আল্লাহ পুত্র হিসাবে জেসাস ক্রাইস্টকে কিন্তু মানা হয় এবং সেইভাবেই সেলিব্রেট করা হয়। সেই কারণেই ইসলাম বলছে যে জেসাস ক্রাইস্ট ওয়াজ দ্য মিরাকেল অফ দ্যাট ক্রিয়েটার, এবং মা মারিয়ামের গর্ভে কোনো রকম অপোজিট সেক্সের মাধ্যমে ফার্টিলাইজেশন বা রিপ্রোডাকশনের মাধ্যমে তাকে আনা হয়েছে তার গর্ভে। এটাই হচ্ছে আল্লাহর কুদরত। কিন্তু সেটাকে ভুলভাবে
ভুল ব্যাখ্যার মাধ্যমে আজকে খ্রিস্টানরা তাদের জীবনে সেটা একটা পার্ট বানিয়ে নিয়েছে, সেই ধারণাকে যে জেসাস ক্রাইস্ট আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কোনো সন্তান হতে পারে না। আল্লাহর যদি সন্তান হয় তাহলে সঙ্গে সঙ্গে তো এই কোশ্চেন আসবে, সেই আল্লাহ পুরুষ না মহিলা? তো এই সমস্ত তত্ত্ব, আরও অনেক গভীর তত্ত্বে গিয়ে কিন্তু আমরা পাগল হয়ে যাব। তো সেই সমস্ত কথা যাতে করে পৃথিবীর বুকে মানুষের ব্রেনে না আসে, সেই জন্যই আল্লাহ বলছে যে আমি সেই সৃষ্টিকর্তা, যে আমাকে কেউ সৃষ্টি করেনি, আমি সমস্ত কিছু সৃষ্টি করেছি। আমাকে কেউ জন্ম দেয়নি, না আমাকে কেউ জন্ম দিয়েছে, কিন্তু আমি সবাইকে সৃষ্টি করেছি। আমার সমতুল্য কেউ নয় এই পৃথিবীর বুকে, এটা আল্লাহ বলছে, এবং সমস্ত ধর্মগ্রন্থেরই কিন্তু এটা সারমর্ম। তো ভাই ভাবুন, মানুষ কিভাবে নিজেরা নিজেদেরকে পথভ্রষ্ট করেছে। কালীন সময়ে এরা এতটা পথভ্রষ্ট ছিল যে আল্লাহ নবীকে বারবার এই সমস্ত কাফের, এই সমস্ত মুনাফিক, এই সমস্ত পথভ্রষ্ট মানুষেরা বারবার আল্লাহ নবীকে চ্যালেঞ্জ করত এবং একটাই কথা বলতো যে হে নবী, আমি তোমার দেখানো সমস্ত তত্ত্ব আমি মেনে নেব, তুমি যদি আমার পূর্বপুরুষকে জীবিত করতে পারো এবং তাদেরকে আমাদের সামনে উপস্থাপনের মাধ্যমে একই সত্যিটা তুমি তাদের মুখ থেকে বলাতে পারো। তো তখন কিন্তু আল্লাহ সেই সূরাতুল আম্বিয়া তার ফার্স্ট রুকুর মধ্যেই আল্লাহ নবীকে নির্দেশ দেয়া হয় যে হে নবী, মুর্দাকে জিন্দা করা তোমার কাজ নয়, এটা আমার কাজ, তাই ওদের সঙ্গে তর্কে তুমি জড়িও না। আজকে বর্তমান সময়ে পৃথিবীর বুকে মানুষের কাছে অনেক ভুল তথ্য, অনেক মিস ইনফরমেশন রয়েছে, এবং আমি নিজে ছোটবেলায় অনেক কিছু বলতে শুনেছি। আমাদের পূর্বপুরুষের হাত ধরে, আমাদের পূর্বপুরুষের মুখ ধরে অনেক কিছু তারা ভুল তত্ত্ব, ভুল গল্প আমাদেরকে শোনাতো বা আমাদেরকে এখনও শোনাচ্ছে যে অমুক পয়গম্বর, অমুক পীর মুর্দাকে জিন্দা করত। ভাই নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারোর ক্ষমতা নেই, যে মানুষ নিজে নিজেকে ধরে রাখতে পারে না এই পৃথিবীর বুকে, সে কি করে মুর্দাকে জিন্দা করবে? কারোর ক্ষমতা নেই। কোরআন বলছে এই পৃথিবীর বুকে কারোর ক্ষমতা দেয়া হয়নি যে সে পৃথিবীর বুকে কোনো মুর্দাকে, অর্থাৎ কোনো মৃত ব্যক্তি, কোনো ডেড বডিকে সে আবার জীবিত করবে। তো যে গল্পগুলো আমরা শুনেছি বা যে গল্পগুলো আমরা শুনে আসছি সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। এবং যে নবী তার জীবনে এইরকম কোনো দিন ঘটনা ঘটাতে পারেনি, যে নবী তার জীবন জুড়ে কোনোদিন এইরকম মিরাকেল দেখাতে পারেনি, তাহলে কি করে আজকে সেই মুসলমানদেরকে এই সমস্ত গল্প শুনিয়ে তাদেরকে পথভ্রষ্ট করা হচ্ছে, তাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, তাদেরকে এই তত্ত্ব ব্রেনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে আল্লাহ ছাড়াও অন্য শক্তি রয়েছে বা অন্য শক্তি ছিল যারা আল্লাহর মতো মানুষকে পৃথিবীর বুকে জীবিত করত। আস্তাগফিরুল্লাহ, জীবনে পসিবল নয় ভাই। এটা যদি সম্ভব হতো, এটা যদি সম্ভব হতো, প্রফেট মুহাম্মদ এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর মা ফাতেমা 22 বছর বয়সে মারা গিয়েছেন। এবং কিভাবে মারা গিয়েছেন জানেন? আল্লাহ নবী, ওনার তো বাবা ছিলেন, তো বাবা মারা যাওয়ার পর এতটাই কষ্টে, এতটাই দুঃখে উনি থাকতেন, সেই শোকে 6 মাসের মধ্যে মারা যায়। 6 মাসের মধ্যে মা ফাতেমা, যাকে ইসলাম শাস্ত্রে জান্নাতের রানী বলা হয়েছে, সেই জান্নাতের রানী বাবা মারা যাওয়ার শোকে, অর্থাৎ সেই প্রফেট মুহাম্মদের এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার শোকে 6 মাসের মধ্যে দুঃখ, যন্ত্রণা, কষ্টে উনি মারা গিয়েছেন। আর অন্য কোনো প্রবলেম হয়নি ওনার শরীরে। 22 বছর বয়সে মা ফাতেমা এই পৃথিবী ছেড়েছেন, শুধুমাত্র নিজের পিতাকে হারিয়েছেন। এই শোকে শোকাহত হয়ে উনি 6 মাসের মধ্যে, বাবা যে সময় মারা গেছেন ঠিক তার 6 মাস পরই কিন্তু মা ফাতেমা মারা গেছেন, শুধুমাত্র নিজের পিতাকে হারানোর শোকে। তাহলে যে মেয়ে, যে কন্যা তার বাবাকে হারিয়েছে এবং এতটাই শোক পেয়েছে, তাহলে সেই শোক পাওয়া চলাকালীন তো আল্লাহ নবী নিজে নিজেকে আরেকবার পৃথিবীর বুকে আনতে পারত, মা ফাতেমাকে দেখা দিতে পারত। আল্লাহ তার নবীকে তো আরেকবার পৃথিবীর বুকে পাঠাতে পারত, যে জান্নাতের রানী এত কষ্ট পাচ্ছে,
যে প্রফেটের মেয়ে এত কষ্ট পাচ্ছে পৃথিবীর বুকে, সেই কন্যা এত কষ্ট পাচ্ছে এবং তার পরিণতি মৃত্যু হচ্ছে সেই কন্যার, তাহলে কিন্তু সেই নবী তো তার ক্ষমতা প্রয়োগের মাধ্যমে, সেই আল্লাহর সিস্টেমকে ভায়োলেট করার মাধ্যমে আবার তার মেয়ের কাছে একবার আসতে পারতেন না, পারেননি। কারণ আল্লাহর সিস্টেমকে ভায়োলেট করার ক্ষমতা শুধু আল্লাহরই রয়েছে, আর কারোকে দেয়া হয়নি এই পৃথিবীর বুকে। এই ইউনিভার্সের ক্রিয়েশন থেকে কায়ামাত পর্যন্ত কোরআন বলছে যে আল্লাহর রুলস ভায়োলেট করার ক্ষমতা শুধু আল্লাহর কাছেই রয়েছে, আর কারোর কাছে নেই। নবী তার স্ত্রীদের মধ্যে সবথেকে বেশি ভালোবাসতেন, তার নাম হচ্ছে মা আয়েশা, এবং আল্লাহ তার স্ত্রীদের মধ্যে সবথেকে বেশি যাকে ভালোবাসতেন তার নাম হচ্ছে মা আয়েশা। সেই মা আয়েশার 9 বছর বয়সে আল্লাহর নবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং 18 বছর বয়সে আল্লাহর নবী এই পৃথিবী ছেড়ে চলে যান। 18 বছর বয়স যখন মা আয়েশার, অর্থাৎ উনি মাত্র 9 বছর আল্লাহর নবীর সঙ্গে দাম্পত্য জীবন কাটিয়েছিলেন, মাত্র 9 বছর। সেই মা আয়েশা সেই 18 বছর থেকে 47 বছর, 18 বছর থেকে 47 বছর শুধুমাত্র সেই ঘরে থেকে জীবন কাটিয়ে দিয়েছিলেন, যে ঘরে তার হাজব্যান্ডের মৃত্যু হয়েছিল। অর্থাৎ প্রফেট মোহাম্মদ যে জায়গায় যে ঘরে মারা গিয়েছিলেন সেই ঘরে 18 বছর থেকে 47 বছর সেই মা আয়েশা বসে থেকে কাটিয়ে দিয়ে মৃত্যুবরণ করেছিলেন। তাহলে তো আল্লাহর নবী পারতেন যে স্ত্রীকে তিনি এতটা বেশি ভালোবাসেন সেই স্ত্রীকে আল্লাহর রুলসকে ভায়োলেট করার মাধ্যমে একবারের জন্য এসে দেখা দিতে। আল্লাহ তো পারতেন যে সেই প্রফেট মোহাম্মদকে আবার পৃথিবীর বুকে এনে সেই স্ত্রীর পাশে একবার বসাতে। না, আল্লাহর কাছে রুলস এবং সেই রুলস সবার কাছে সমান। সেই জন্য আম্বিয়া আয়াত নাম্বার 95 সেখানে মেনশন করা হয়েছে যে মানুষ যে রুহ একবার পৃথিবী ছেড়ে চলে যায় সে কিন্তু আর দ্বিতীয়বারের জন্য ফেরত আসে না। আমার আপনার কথা নয়, এটা কোনো নবীর কথা নয়, কোনো মেসেঞ্জারের কথা নয়, এটা সেই ক্রিয়েটার তার কোরআনের মাধ্যমে বিশ্ব মানবকে এই মেসেজ দিচ্ছেন যে রুহ অর্থাৎ যে সোল এই পৃথিবী ছেড়ে চলে যায় সে কিন্তু আর দ্বিতীয়বারের জন্য এই পৃথিবীতে আসে না। গল্প কথাগুলো আমরা শুনি, যে মজার গল্পগুলো আমরা শুনি পৃথিবীর বুকে বা আমাদেরকে শোনানো হয় যে অমুক বাবা, অমুক পীর, অমুক অমুক মেসেঞ্জার মুর্দাকে জিন্দা করিয়েছে, এগুলো সম্পূর্ণ গল্প কথা এবং রূপক কথা। এগুলো বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, কারণ সেই ক্ষমতা, তার রুলস, তার ক্ষমতা শুধুমাত্র ভায়োলেট করা এবং অ্যাপ্লাই করার অ্যাক্সেসিবিলিটি শুধুমাত্র সেই ক্রিয়েটারের কাছেই রয়েছে, আর কারোর কাছে নেই। বলি এই পৃথিবীর বুকে আল্লাহ ব্যতীত যারা অন্য কাউকে নিজের খালিক, মালিক এবং মাবুদ বানানোর চেষ্টা করছে তারা একবারের জন্য ভেবে দেখুক তারা কিন্তু সেই ক্রিয়েটারের বিরোধিতা করছে, সেই ক্রিয়েটারের বিরোধিতা করছে, সেই কোরআনের বিরোধিতা করছে, সেই নিজ ধর্মগ্রন্থের বিরোধিতা করছে। আরও বলি ফেথ অ্যান্ড বিলিভ দুটো জিনিস কিন্তু সঠিক হতে পারে আবার ভুলও হতে পারে। মানুষের ফেথ ভুল হতে পারে আবার সঠিকও হতে পারে, বিলিভও কিন্তু সঠিক হতে পারে আবার ভুল হতে পারে, কিন্তু যেটা লজিক সেটা কিন্তু সর্বদাই সত্য হয়।